মহাবিশ্বে আমরা যা কিছু দেখি সবগুলা আলোর মাধ্যমে দেখি। আমাদের পৃথিবী ছাড়া পৃথিবীর বাইরের জিনিসগুলা আলো ছাড়া দেখার কোনো উপায় নাই। কিন্তু এই আলো খুবই মিস্টিরিয়াস এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। লাইট বা আলো বা ভিজিবল লাইট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা খুবই অল্প পোর্শন আমরা মানুষের চোখে সেন্সিটিভ সেটা। আমরা মহাবিশ্বের যা কিছু দেখি সবগুলা আলোর মাধ্যমে দেখি, অর্থাৎ ওই বস্তুগুলো থেকে আলো আসে সেগুলো আমরা দেখি, তারপর সেটা স্টাডি করে আমরা সেটা বুঝতে পারি। আলো একটা ওয়েভ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বক তরঙ্গ। ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ওয়েভ। ঠিক যেমন পানিতে মধ্যে ওয়েভ থাকে, পানিতে যেরকম ঢেউ খেলে যায়, সেই ঢেউগুলোর মতো আলো হচ্ছে এক ধরনের ওয়েভ। যদিও ওয়েভ আর পার্টিকেল ডুয়ালিটি আছে, যেগুলো কোয়ান্টাম মেকানিক্সে পরবর্তীতে আবিষ্কার হয়েছে, যেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত কোনো আলোচনা করব। কিন্তু আমরা আমাদের এই ভিডিওসের পারপাসে আমরা এটা বুঝি যে হচ্ছে আলো একটা ওয়েভ। ওয়েভ যেরকম আছে, ওয়েভের ওয়েভ লেন্থ আছে, অর্থাৎ যেরকম দুইটার পরপর ঢেউয়ের চূড়ার যে অংশটা সেটাকে, সে দুইটার মধ্যে দূরত্বকে বলা হয় ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থের উপরে আলোর মোটামুটি বেশিরভাগ প্রপার্টি নির্ভর করে। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের একটা ইন্টারটয়েন্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন আলোর যে ওয়েভ লেন্থ আছে তার উপর ভিন্ন ভিন্ন ওয়েভ লেন্থে আমরা ভিন্ন ভিন্ন কালার দেখি। অর্থাৎ আমাদের চোখ এত সেন্সিটিভ হয়ে গেছে যে ভিন্ন ভিন্ন কালারকে, ভিন্ন ভিন্ন ওয়েভ লেন্থকে আমরা ভিন্ন ভিন্ন কালার হিসেবে দেখি। যেমন সব থেকে ছোট ওয়েভ লেন্থকে আমরা ব্লু হিসেবে দেখব, আস্তে আস্তে বড় হইতে হইতে সেটা লাল হয়ে যাবে। লাল আলোর ওয়েভ লেন্থ সব থেকে বড়। এভাবে আমরা কিন্তু কালার দেখে কোনো একটা জিনিসের তাপমাত্রা কেমন সেটা আমরা বুঝতে পারি। যেমন লাভা কিংবা লোহা দেখে তার তাপমাত্রা বোঝা যায়। এখানে আমাদের দূরের যে স্টারগুলা সেগুলা কোন কালারে লাইট ইমিট করে সেটা দেখে সেগুলোর তাপমাত্রা বোঝা যায়। যেমন 3500 ক্যালভিনের এটা হচ্ছে ব্যাটেল জিউস, একটা রেড জায়ান্ট, এবং 5500 ক্যালভিনের এটা হচ্ছে আমাদের সূর্য, যেটা থেকে সাদা আলো আসতেছে, এবং 11000 ক্যালভিনের যে রাইজেল স্টারটা এটা থেকে নীল আলো আসতেছে। অর্থাৎ যত বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে তত আলোটা নীল হয়ে যাচ্ছে এবং যত কম তত লাল। এভাবে মহাবিশ্বের যে তারাগুলো দেখা যায় সেগুলোকে এইচআর ডায়াগ্রামে টেম্পারেচারের উপর বেসিস করে এরকম কতগুলো একটা গ্রাফে আঁকা যায়, এবং দেখা যাচ্ছে যেগুলো অনেক বড়, মানে অনেক বেশি টেম্পারেচার বেশি, সেগুলো দেখা যাচ্ছে কালারটা অনেকটা নীল। এখানে থার্মাল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা কার্ভ আছে। এটা হচ্ছে যে কোনো একটা বস্তু যখন গরম হয় তার থেকে কোন ওয়েভ লেন্থে আলোটা বেশি আসবে সেটা। তার মানে কোনো একটা জিনিস উত্তপ্ত করলে সেখান থেকে আমরা স্পেসিফিক ওয়েভ লেন্থে বেশিরভাগ আলো পাবো। এখন এখানে যদি দেখি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা অনেক বড়, তার খুবই অল্প একটা পোর্শন আমরা দেখি যে এখান থেকে সূর্যের সব থেকে বেশি আলো আসে, বাকি বেশিরভাগ অংশে কিন্তু আমরা দেখি না। এখানে বিভিন্ন আছে, যেমন রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, তারপর হচ্ছে এক্সরে আছে, গামা রেডিয়েশন আছে। এগুলো কিন্তু আমাদের চোখ দেখে না, কারণ এগুলো আমাদের খুব একটা মানে সার্ভাইভালের জন্য লাগে না। কিন্তু আমরা যেহেতু মহাবিশ্ব সম্পর্কে আরও জানতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা এগুলোকে আরও স্টাডি করতে পারবো। এখানে এই যে বিভিন্ন ফ্লেভার আছে, গামা, এক্সরে, আলট্রাভায়োলেট, ভিজিবল, এগুলোর ভিতর পার্থক্যটা হচ্ছে ওয়েভ লেন্থে। ওয়েভ লেন্থ, গামা রেডিয়েশনের ওয়েভ লেন্থ খুব ছোট, তার মানে এটার এনার্জি সব থেকে বেশি, আর ভিজিবলের এনার্জি কম গামা রেডিয়েশনের তুলনায়, এবং সব থেকে কম হচ্ছে রেডিওতে। সাইজ হচ্ছে অনেক বড়, রেডিও এর ওয়েভ লেন্থটা অনেক বড়। আবার টেম্পারেচারে আমরা দেখতেছি গামা রেডিয়েশন হতে হলে অনেক বেশি পাওয়ারফুল অবজেক্ট হতে হবে, যেমন কোনো ব্ল্যাক হোল। আবার আমাদের নিজেদের শরীর অনেক মোটামুটি গরম, সেখান থেকে ইনফ্রারেডে আসে। এভাবে বিভিন্ন ফ্লেভারের যে লাইট আছে, বিভিন্ন স্পেকট্রামের পুরাটা থেকে যে লাইটগুলো, সেগুলো দেখার জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন টেলিস্কোপ বানাতে হয়। যেমন এখানে গামার জন্য গামা কম্পটন গামারে হচ্ছে অবজারভেটরি, তারপর হাবল স্পেস টেলিস্কোপ ভিজিবল লাইট, রিসেন্টলি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইনফ্রারেডের জন্য রেডিও টেলিস্কোপ আছে, যেটা দিয়ে কয়েকদিন আগে ব্ল্যাক হোলের ছবি তোলা হলো। তাছাড়া আরও এই চন্দ্র এক্সরে অবজারভেটরি আছে। এভাবে বিভিন্ন টেলিস্কোপ বিভিন্ন পোর্শনের লাইটকে ক্যাপচার করে আমাদের ইউনিভার্সের যে নলেজটা সেটাকে এনরিচ করতেছে। এই সবগুলা লাইটের একটা ফিক্সড কোয়ান্টিটি, সেটা হচ্ছে যে এগুলার স্পিড এগুলার প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, যেটা মানে অনেকটা ফিক্সড। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি হাবল স্পেস টেলিস্কোপের, যেটা ভিজিবলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে ইনফ্রারেডে দেখতেছি তখন দেখেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেন্টারের যে স্টারটা সেটা থেকে অনেকগুলা ম্যাটেরিয়াল সে মানে বের করে দিচ্ছে, যেটা অনেক হাই ভেলোসিটি, সেখান থেকে ম্যাটেরিয়ালগুলো বের হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ভিজিবল স্পেকট্রামে দেখা যাচ্ছিল না। ইনফ্রারেডে তাকাইলে কিন্তু এটা দেখা যাচ্ছিল, যেটা হাবল স্পেস টেলিস্কোপ। এখানে স্পেস টেলিস্কোপ দিয়ে আমরা হাবল থেকে যে ছবিটা তোলা হয়েছে এটা হচ্ছে একটা গ্যালাক্সির ছবি। এটাতে নর্মালি ভিজিবলে দেখলে কিছু দেখা যাচ্ছে না, মানে একটা গ্যালাক্সি দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা ভিজিবল আর রেডিও কম্বাইন করতেছি তখন দেখতেছি এখানে মানে যে সুপারমেসিভ ব্ল্যাক হোল থেকে যে জেটগুলা বের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, অর্থাৎ পোল দিয়ে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো
গ্যালাক্সির অনেক গুণ বড় বড় জায়গা জুড়ে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো যাচ্ছে এবং সেগুলো কিন্তু ইনফ্রারেড রেডিওতে দেখা যাচ্ছে। এখানে আরেকটা ছবি আছে নেবুলার, এখানে কিছু দেখা যাচ্ছে না, ভিজিবল লাইটে অনেক সুন্দর ছবি দেখা যাচ্ছে, মানে অনেক সুন্দর একটা স্ট্রাকচার, কিন্তু স্টার দেখা যাচ্ছে না। কিন্তু পেছনে আমরা যদি তাকাই তাহলে দেখি যে সূর্য থেকে প্রায় 2 লক্ষ গুণ বেশি ব্রাইট একটা স্টার দেখা যাচ্ছে, যেটা আমরা ইনফ্রারেডে দেখতে পাচ্ছি, যেটা আমাদের ভিজিবল রেঞ্জে দেখলে যেটা দেখা যাচ্ছিল না। এভাবে আলোর মাধ্যমে আমরা আমাদের ইউনিভার্স সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারি, কারণ ওই সব জায়গায় গিয়ে স্টাডি করা সম্ভব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।